নমস্কার বন্ধুরা, সাহা এক্সাম গাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এর সিলেবাস ফর ক্লাসেস 11 অ্যান্ড 12 এই যে সিলেবাস, এই সিলেবাসের আজকে শুধুমাত্র ক্লাস 11-এর সিলেবাসটা জানাবো এবং সিলেবাসে কী কী আছে, কটা সেমিস্টার আছে, সেমিস্টার সাবজেক্ট বিষয়গুলো কী কী আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বেঙ্গলি বিএনজিএ এই সাবজেক্টের উপর। এই সাবজেক্টের সিলেবাসটা সম্পূর্ণ দেব, শুধুমাত্র 11-এর সিলেবাসটাই দেব। 11-এর সিলেবাসে কটা সেমিস্টার, দুটো সেমিস্টারে কী কী পড়তে হচ্ছে বাংলায়, সেইগুলো দেবো। প্রশ্ন প্যাটার্নটা জানাবো, কী ধরনের প্রশ্ন আসবে সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তুলে ধরবো। সবাই সঙ্গে থাকো, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু জানা হয়ে যাবে, বোঝা হয়ে যাবে, অসুবিধা হবে না। চলো শুরু করব। তার আগে একটু বলে দিই, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দাও, আর অবশ্যই একটি লাইক শেয়ার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো আর দেরি করবো না, শুরু করি। দেখো, তোমাদের যারা হচ্ছে নতুন ভর্তি হয়েছ 2024-এ, তাদের বাংলা দুখানা সেমিস্টার আছে। একাদশ শ্রেণীর সেমিস্টারে ভাগ করা হয়ে গেছে, দুটো সেমিস্টার আছে, দুটো সেমিস্টার পড়তে হবে। 6 মাস অন্তর হচ্ছে তোমাদের পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারে এখানে দেখো, বাংলায় যে প্রথম সেমিস্টার আছে, সেই প্রথম সেমিস্টারের 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে সম্পূর্ণ এমসিকিউ, ঠিক আছে? থিওরি পেপারটা হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্সে, 40 নম্বরের প্রশ্ন হবে। কী কী থাকছে? গল্প থাকছে, দেখো এখানে দেখো, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে। প্রথমে গল্প থাকছে, প্রবন্ধ থাকছে, কবিতা থাকছে, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থাকছে, ভাষা থাকছে এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস। এবারে আমরা জানবো কী কী পড়তে হবে। তার আগে কত নম্বর থাকছে দেখো, এখান থেকে থাকবে আটটা প্রশ্ন থাকবে। এখান থেকে হচ্ছে প্রবন্ধ থেকে 5টা থাকবে, কবিতা থেকে 7টা প্রশ্ন থাকবে, আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে থাকছে 5টা, আর ভাষা থেকে 10টা প্রশ্ন থাকছে, আর শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে থাকছে 5টা প্রশ্ন। সুতরাং এতগুলো এমসিকিউ, টোটাল 40টা এমসিকিউ হবে। কোথা থেকে কত নম্বর থাকছে সেটা জানা হলো। এবার দেখো সেমিস্টার 2 এটা দেখিয়ে দিই। সেমিস্টার 2 রয়েছে সেমিস্টার 2, এটা কিন্তু থিওরি পেপার হবে সম্পূর্ণ এসএ কিউ আর এলএ কিউ। হ্যাঁ, শর্ট অ্যান্সার কোশ্চেন আর লং অ্যান্সার কোশ্চেন্স, এই দুটো পদ্ধতিতে হবে, ঠিক আছে? এখানে 40 নম্বর থাকছে। তাহলে ফার্স্ট সেমিস্টারে 40 নম্বর, সেকেন্ড সেমিস্টারে 40 নম্বর, 80 নম্বর হয়ে গেল। 20 নম্বর থাকবে প্রজেক্ট, ঠিক আছে? 20 নম্বরের প্রজেক্ট থাকছে। তো এখানে সেম থাকছে। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু গল্প থেকে থাকছে 5 নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে, কবিতা থেকে একটা 5 নম্বর বড় প্রশ্ন থাকবে, সব কিন্তু 5 নম্বর প্রশ্ন। নাটক থেকে একটা 5 নম্বর প্রশ্ন থাকবে, প্রত্যেকটা একটা করে অপশান থাকবে, অথবা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দুটো থাকবে, ঠিক আছে? 5 নম্বর দুটো প্রশ্ন থাকছে। এবারে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে এখান থেকে 5 নম্বরে একটা প্রশ্ন থাকবে, আর প্রবন্ধ রচনা থেকে 10 নম্বরে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? আর থাকছে কি, প্রজেক্ট থাকবে 20 নম্বর প্রজেক্ট, একটা প্রজেক্ট থাকবে, একটা বছরে একটা প্রজেক্ট 20 নম্বর, মোট 100 নম্বর প্রশ্ন। এবার আমরা CC1-এর কী কী পড়তে হচ্ছে। প্রত্যেকটা কিন্তু সেমিস্টারে আলাদাভাবে আলাদা বই আলাদা পড়তে হবে, সিলেবাস সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এমসিকিউ প্রশ্ন যেটা হবে সেটা কি আবার এসএকিউতে হবে না, ঠিক আছে? সম্পূর্ণ আলাদা হবে। প্রথম সেমিস্টারে পড়তে হচ্ছে একটা গল্প পড়তে হবে, একটা গল্পটা হচ্ছে পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা। একটা প্রবন্ধ পড়তে হচ্ছে, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ। দুটো কবিতা পড়তে হচ্ছে। দুটো কবিতা কি কি? একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর কাজী নজরুলের সাম্যবাদী। এই দুটো কবিতা পড়তে হচ্ছে।
আন্তর্জাতিক গল্প একটা আছে, সেটা করতে হচ্ছে, দেখো, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের, যেটা অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর একটা ভারতীয় কবিতা আছে, সেটা হচ্ছে চারণ কবি ভারভারা রাও, যেটা অনুবাদ করেছে শঙ্খ ঘোষ। এবারে আমরা ভাষা থেকে আমাদের পড়তে হবে এই চারটি বিষয়। প্রথম আছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। আর শিল্প, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে আমাদের প্রথমে পড়তে হচ্ছে প্রাচীন বাংলা, যেটা সমাজ সাহিত্য, প্রাচীন বাংলা সমাজ সাহিত্য। তারপরে মধ্যযুগের বাংলার আছে, মধ্যযুগে বাংলা সমাজ সাহিত্যের প্রধান ধারা, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন থাকছে, বৈষ্ণব পদাবলী পড়তে হবে, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, এইটুকু হচ্ছে ফার্স্ট সেমিস্টারে আমাদের পড়তে হচ্ছে, যার প্রশ্ন হবে সম্পূর্ণ এমসিকিউ। এবারে আমরা সেকেন্ড সেমিস্টারেও জেনে নিই। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে থাকছে, এইগুলো প্রশ্নগুলো কিন্তু সব বড় প্রশ্ন হবে। একটা করে অথবা থাকবে, অপশান দেবে 5 নম্বর প্রশ্ন। গল্প দুটো আছে, একটা হচ্ছে রবীন্দ্রনাথের ছুটি, আর একটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপথ আবিষ্কার। কবিতা পড়তে হবে 3টে, দেখো, একটা হচ্ছে বিদ্যাপতির ভাব সম্মিলন, একটা হচ্ছে লালন শাহ ফকিরের গান, আর একটা হচ্ছে জয় গোস্বামীর নুন। এই 3টে কবিতা পড়তে হচ্ছে। নাটক পড়তে হচ্ছে আগুন, বিজন ভট্টাচার্যের আগুন। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এটা হচ্ছে পঞ্চতত্ত্ব পড়তে হচ্ছে, পঞ্চতত্ত্ব সৈয়দ মুস্তাফা আলী। তবে সব পড়তে হবে না, 4টে ভাগ দিয়ে দিয়েছে, সেই 4টে ভাগ করতে হবে। এই 4টে ভাগ: বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে এখানে এই কটা পড়তে হবে। প্রথমে পড়তে হবে আধুনিক বাংলা সাহিত্য, যেখানে যুগের আধুনিকতা, ঔপনিবেশিক বাংলার সামাজিক ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ, 70 দশক পর্যন্ত এগুলো পড়তে হবে। তারপর লৌকিক সাহিত্য, ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, এইটা থেকে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে দেখতে হবে, ওটা থেকে করলে একটা কমন পেয়ে যাবে। তারপরে কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা, যেমন কবিতা থেকে করতে হচ্ছে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। কথা সাহিত্যে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী ধারা। নাটক থেকে পড়তে হচ্ছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য পরবর্তী ধারা। এছাড়া প্রবন্ধ রচনা করতে হচ্ছে। এখানে কীরকম ধরনের প্রশ্ন থাকছে প্রবন্ধ রচনায়? 10 নম্বরের প্রবন্ধ রচনা, রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের বিপক্ষে সপক্ষে বক্তব্য দুটো থাকবে। এখানে এক নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, দুটো থাকবে। একটা হচ্ছে পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে, আর একটা হচ্ছে তথ্য দেওয়া থাকবে, তার উপরে ভিত্তি করে প্রবন্ধ রচনা করতে হবে। অর্থাৎ একটা কিছু বললো, বিশ্ব উষ্ণায়ন বললো, তো বিশ্ব উষ্ণায়নটা হয়তো লিখলো, লেখার পরে এরকম 4টে বা 5টা এরকম ভাগ দিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, তার কতগুলো ভাগ দিয়ে দেবে, লিখে দেবে, তথ্য দিয়ে দেবে, সেই তথ্যের উপর ভিত্তি করে রচনা করতে হবে, একটা শিরোনাম দিতে হবে।
তাহলে বোঝা গেল ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে বাংলা সিলেবাস, এবং পরবর্তী সিলেবাস নিয়ে আমি আসবো, ইতিহাস সিলেবাস, ভূগোলের সিলেবাস, প্রত্যেকটা সিলেবাস নিয়ে আসবো। সঙ্গে থাকো, সবাই ভালো থেকো। আর অবশ্যই চ্যানেল, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটনটি অন করে দাও। ভালো থেকো।